जो लकीर खींच दिया तो लकीर को मिटाना भी है। जहां पर पत्थरबाजी की बात है वो पत्थरबाजी गायब भी हो चुका है। देश के प्रधानमंत्री के साथ जम्मू कश्मीर पे काफी तमाशा ही हुआ, मगर कहीं ना किसी वक्त में वो लकीर निकल जाते हैं। मैं इसलिए हिंदी में बोल रहा हूँ, शायद आपने देखा भी होगा जो देश के प्रधानमंत्री अपना देखेছেন देशेर प्रधानमंत्री এবং জম্মু কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কাশ্মীরে 370 বিলোপ হওয়ার পরে কি পরিস্থিতি সেটা ওমর আবদুল্লাহ বলছিলেন যে एक माहौल था, एक वातावरण था, वो वातावरण में भय डर पैदा हुआ था, मगर वो गायब हो चुका है। इसके कारण मोदी जी है, उन्होंने जो वादा भी किया था वो वादा उन्होंने निभाए। तो सबथेके बड़ समस्या আমরা পুলওয়ামার অ্যাক্সিডেন্ট আমাদের ভারতবর্ষের উপর দিয়ে গেছে, আমাদের 47 জন জওয়ানকে জঙ্গিরা মেরেছে। আমরা উড়ি অ্যাটাক দেখেছি, এরকম বহু ঘটনা পাকিস্তান বারবার কার্যত হামলা করেছে আমাদের সেনাবাহিনীর উপরে। এটা আমাদের কাছে একটা বড় থ্রেট ছিল, বড় চ্যালেঞ্জ ছিল। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে তাদেরও দায়িত্ব ছিল, তারাও খুব চাপে থাকতেন। কিন্তু এর শর্ট আউট কিভাবে করা যেতে পারে, যে এই আতঙ্কবাদীদের হাত থেকে বুক মানে কিভাবে কন্ট্রোল করা যায়, তার জন্য যে ট্রান্সপোর্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ছিল। তো দুদিন আগের কথাই বলছি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কাশ্মীরে গিয়ে, এবং এত বরফ পড়ছে, উপত্যকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাশ্মীর উপত্যকা মানে অনেকে স্বর্গ বলে অ্যাকচুয়ালি। ডাল লেক, চারিদিকে হিমালয়, বরফ বরফ পড়ছে দেখা যাচ্ছে। সেখানে টানেল উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী, সাক্ষী থাকলেন ওমর আবদুল্লাহ এবং ওখানকার लेफ्टिनेंट गवर्नर। बहुत बड़ी बात है, इसमें कोई दोहराने वाली बात नहीं है, ये कोई छोटी मोटी कोई कहानी भी नहीं है, वास्तव के जमीन पे हकीकत के बुनियादी तौर पे ये काफ़ी इम्पोर्टेंट भी है। আমাদের দেশের সেনাবাহিনীরা যে আক্রান্ত হতেন বারবার করে, সেখান থেকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে এটাকে রোকা যায়, তার জন্য টানেলটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং যে টানেলটা আমরা যেটা দেখলাম উদ্বোধন হলো 2026 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এটা হলে কমপ্লিট হয়ে গেলে অন্তত সেনাবাহিনীর ক্ষেত্রে যেমন সুবিধা হবে, সোনমার্গ থেকে লাদাখ পর্যন্ত যাওয়ার যেটা বিষয়, লে পর্যন্ত যাওয়ার যে বিষয়, সেটাও কিন্তু সস্তা হয়ে যাবে, মানে ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর ট্রান্সপোর্টেশন, পণ্যবাহী গাড়ি, পণ্যবাহী বিষয়, মানুষের যাওয়া আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। উধমপুর থেকে শ্রীনগর আসা খুব চাপ ছিল সে সময়, এখন ট্রেন লাইন হয়ে গেছে অনেকটা। তাই এই আগে সোনমার্গে যাওয়া যেত না, যেতে পারতেন না, সেনাবাহিনীর অনেক টাইম লাগতো। কিন্তু জেরিনা টানেল, যেটা টানেলটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা আছে জহর টানেল, খুব বিখ্যাত, যারা কাশ্মীরে গেছেন তারা জানেন। তো লাদাখ এবং দ্রাসকে যুক্ত করা হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি সিয়াচিন যে আমাদের হিমবাহ, যেখানে আমাদের গ্লেসিয়ার রয়েছে, সেখান পর্যন্ত ট্রান্সপোর্টেশনটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, যেটা আমাদের ভারতের সেনাবাহিনীরা পৌঁছতে পারবেন, সে তার কথা চলছে। তো এটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাহলে পাকিস্তানের কাছ থেকে আমরা অন্তত জঙ্গিদের হাত থেকে অন্তত রেহাই পাবো। কারণ আমরা বিভিন্ন খুনের মধ্য দিয়ে, আমাদের উপর দিয়ে যে খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে, ব্লাড সেট যেটা হয়েছে, স্কেলিটন, সেগুলো সব আস্তে আস্তে বন্ধ হয়েছে। তো যখন ওমর আবদুল্লাহ বলছিলেন আজ मौसम इतना भी सुंदर भी है, आज आकाश में काफ़ी मतलब जो आसमान में सूरज अच्छी दिख रहा है, मंचे বসেছিলেন प्रधानमंत्री नरेंद्र मोदी और बोलছিলেন ওমর আবদুল্লাহ যে 3 वादा उन्होंने किया था। एक वादा किया था इलेक्शन होना चाहिए, इलेक्शन हो गया, पीसफुल इलेक्शन हुआ, ना कोई खून हुआ, ना कोई बूथ जाम हुआ, हो गया। इसके क्रेडिट तो जाता है उनके ऊपर। नंबर 2 था स्वतंत्र की, जहाँ पर बात है ये आज़ादी, मतलब इंसान की जहाँ पर बचने का जहाँ पर बात होता है, उन्होंने किया है, ये बात भी सही है। और नंबर 3 जो जहाँ पर बात है वो टनल की बात है, उन्होंने आज करके पूरा संपूर्ण किया है। तो मैं उन्होंने उमर अब्दुल्ला बोल भी रहा था जे मैं तहे दिल से उनके शुक्रगुजार हूँ, जे जम्मू कश्मीर की जहाँ पर इंसान यादगार के दिन याद जरूर रखेंगे। बहुत सही है, इसमें कोई डाउट की क्वेश्चन ही नहीं, सवाल ही नहीं है। ना कोई लकीर है, ना कोई पत्थर है, ना कोई दगाबाज है, ना कोई क्रिमिनल एक्टिविटी, आज शांत हो चुका है। ऐसा होना भी चाहिए, माहौल भी बनना भी चाहिए।
बनने के लिए दो, जहाँ पर राज्य की जहाँ पर भूमिका होता है, देश की भूमिका होता है, काफी ইম্পর্টেন্ট होता है। যাই হোক, যে টানেল যেটা রেড মোর টানেল যেটা হচ্ছে কমপ্লিট, যে উদ্বোধন করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সেনাবাহিনীর উপরে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং আমরা প্রতিবেশী রাষ্ট্রকে আক্রমণ করার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তাই আমরা এই মুহূর্তে আমরা আমাদের সবারই যে কাশ্মীর হচ্ছে আমাদের কাছে স্বপ্নের স্বর্গ বলা যেতে পারে। তা সেখানে সত্যিই তো পিছনে বরফ হিমালয় দেখা যাচ্ছিল। मंच पर बसेছিলেন प्रधानमंत्री। मैं प्रधानमंत्री की तारीफ नहीं कर रहा हूँ, मैं ताबेदारी नहीं कर रहा हूँ, मैं ना मैं चीफ मिनिस्टर की ताबेदारी कर रहा हूँ, मगर हकीकत की जहाँ पर बात है, जहाँ पर रेड बोर्ड टनल की बात है, जहाँ रेड बोर्ड टनल কথা বলছি, এটা ইম্পর্টেন্ট। তাই আমরা প্রতিবেশী রাষ্ট্রকে কিভাবে আমরা আক্রমণ করবো, সেটা তো ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, আর্মি সেনাবাহিনীর বিষয় আছে, কিন্তু अमन ना शांति के लिए जो होना भी चाहिए था, जो आज हुआ है, हकीकत है, ये वास्तव है। তাই প্রতিবেশী রাষ্ট্রকে আমরা বুঝে নেওয়ার জন্য আমাদের পক্ষে এই টানেল খুব গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে वक्त के साथ साथ आप लोग जरूर देखेंगे। और मैं हिंदी में थोड़ा बोल देता हूँ, आप लोग जुड़ते रहिए। मैं देश के कोने कोने में मैं जाता भी हूँ, जहाँ पर जल जंगल की बात होता है मैं बात करता भी हूँ। तो जरूर एक बार प्यार करके सब्सक्राइब कर दीजिए द क्वेरी। हम आएंगे, हिंदी में आएंगे, इंग्लिश में भी आएंगे, कोशिश करेंगे, कोशिश होना भी चाहिए। मैं राष्ट्र के निर्माण के पक्ष में हूँ, मैं कश्मीर के पक्ष में हूँ। আপনারা অবশ্যই ভালোবাসবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন। সবসময় পোস্টমর্টম তো করি পলিটিক্যাল, দেশ নেশন ইজ দ্য নেশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্র আমার কাছে গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি নয়ন রায়।